সাবিত্রী চট্টোপাধ্যায়ের একমাত্র ডাবল রোল। জানতেন এই ছবির কথা? বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু জানেন কি তার দীর্ঘ অভিনয় জীবনে মাত্র একটি ছবিতেই তাকে দ্বৈত ভূমিকায় দেখা গিয়েছিল। সেই ছবির নাম শেষ পরিচয়। আজকের এই ভিডিওটাতে সেই ছবির গল্প, গান, পরিচালক সম্পর্কে অজানা তথ্য আমি আপনাদের বলবো। নমস্কার, আমি তনুপ বলছি। 1957 সালের 23শে জানুয়ারি মুক্তি পায় শেষ পরিচয় নামে একটি বাংলা সিনেমা। এই ছবিটি পরিচালনা করেছিলেন সুশীল মজুমদার, কাহিনী লিখেছিলেন বিমলচন্দ্র ঘোষ। এই সুশীল মজুমদারের আরও অনেক বিখ্যাত ছবি আপনারা দেখেছেন, যেমন হসপিটাল, উত্তম কুমারকে নিয়ে লাল পাথর এবং আরও অনেক ছবি উনি অভিনয়ও করতেন। যাই হোক, এই ছবিটির কাহিনী তো বিমলচন্দ্র ঘোষ লিখেছিলেন। এবার সেই কাহিনীটার ব্যাপারে আসি। এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ ছিল সাবিত্রী চট্টোপাধ্যায়ের ডাবল রোলে অভিনয়। দুটি সম্পূর্ণ ভিন্ন স্বভাব ও মানসিকতার নারীর চরিত্রে তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দেন। সেই সময়ে বাংলা সিনেমাতে নায়িকাদের ডাবল রোল খুবই বিরল ঘটনা ছিল, তাই অভিনয় বিশেষভাবে আলোচিত হয়েছিল। ছবিতে সাবিত্রী চট্টোপাধ্যায়ের পাশাপাশি অভিনয় করেছিলেন বাংলা সিনেমার এক ঝাঁক তারকা অভিনেতা অভিনেত্রী। প্রথমে বলি ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, কমল মিত্র, বিকাশ রায়, বসন্ত চৌধুরী, ছায়া দেবী, তপতী ঘোষ, কানু বন্দ্যোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, জীবেন বসু, জহর রায়, শ্যাম লাহা, নৃপতি চট্টোপাধ্যায় সহ আরও অনেক গুণী শিল্পী, অর্থাৎ তারকার মেলা বসে গেছিল। এই ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। গানের কথা লিখেছেন বিমলচন্দ্র ঘোষ। এই বিমলচন্দ্র ঘোষের ছদ্মনাম ছিল মৌমাছি। তিনি প্রচুর কবিতা লিখেছিলেন, তার মধ্যে বাচ্চাদের জন্যও অনেক কবিতা ছিল। ছবিটিতে প্লেব্যাক করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকর। হ্যাঁ, এই ছবিতে হেমন্ত লতার গান ছিল। গানগুলি অসাধারণ সুরের মাধুর্যে সেই সময় খুব প্রশংসিত হয়েছিল এবং ছবির গল্প আবেগকে আরও গভীর করে তুলেছিল। এবার ছবিটির কাহিনীর ব্যাপারে একটু বলছি আপনাদের। কাহিনীটা আবর্তিত হয়েছে দুই অভিন্ন চেহারার নারীর জীবনকে ঘিরে। তাদের জীবন, পরিচয়, পারিবারিক সম্পর্ক ও নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে গল্পটি এগিয়ে যায়। ভুল পরিচয়, আবেগ, আত্মত্যাগ এবং মানবিক সম্পর্কই এই ছবির মূল উপজীব্য। বাণিজ্যিক সাফল্যের নির্ভরযোগ্য পরিসংখ্যান আজ আর পাওয়া যায় না, কারণ সেই সময় বক্স অফিসের এত নিশ্চিতভাবে কোনো রেকর্ড রাখা নেই। এটিকে সুপারহিট বা ফ্লপও বলা যায় না, তবে মাঝারি আকারে ছবিটি চলেছিল এবং ছবিটা নিয়ে যথেষ্ট আলোচনাও হয়েছিল। সাবিত্রী চট্টোপাধ্যায়ের দ্বৈত অভিনয় আর হেমন্ত মুখোপাধ্যায় সুরের জন্য আজও পুরনো বাংলা ছবির যারা অনুরাগী তাদের কাছে শেষ পরিচয় একটি স্মরণীয় চলচ্চিত্র। কিন্তু দুঃখের বিষয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যেটা ইউটিউবে পাওয়া যায়। যদি পাওয়া যেত সবার জন্যেই সেটা খুব ভালো হতো। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা কি সাবিত্রী চট্টোপাধ্যায়ের একমাত্র ডাবল রোলের ছবি শেষ পরিচয়ে কেউ কি দেখেছিলেন? যদি দেখে থাকেন তাহলে কমেন্টে অতি অবশ্যই জানাবেন। আর বাংলা সিনেমার এমনই অজানা ইতিহাস জানতে আমার চ্যানেলটি অতি অবশ্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।